আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটা টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি ভিডিও নিয়ে আসছি। তো ভিউয়ার্স, এটা একটা ব্লেন্ডার। তো ভিউয়ার্স, এটা দিয়ে ফলমূল কাটিং করা হয়, পেঁয়াজ রসুন কাটিং করা হয়। তো ভিউয়ার্স, এই ব্লেন্ডারটা, এটা একটা জগ এই ব্লেন্ডারটার। তো ভিউয়ার্স, এই ব্লেন্ডারটা এটা যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যে ডিমের ফোম বানানো হয়। আর ভিতরে যে ব্লেডটা দেখলেন, ওই ব্লেডটা দিয়ে সবজি কাটিং করা হয়। তো ভিউয়ার্স, আমরা এটার ভিতর থেকে এখন ব্লেন্ডারটা বের করব। তো ভিউয়ার্স, এই যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন, ব্লেন্ডার দিয়ে কি কি করা হয়, মাংস কিমা করা হয়, পেঁয়াজ কাটা হয়, সবজি কাটা হয়। তো ভিউয়ার্স, এই ব্লেন্ডারটা আমরা এখন ভিতর থেকে বের করব। বের করে দেখব যে এই ব্লেন্ডারটার কি সমস্যা আছে। তো ভিউয়ার্স, এই যে এটা হলো ব্লেন্ডার, এটা হলো ব্লেন্ডারের মেইন মোটরটা। তো ভিউয়ার্স, এই ব্লেন্ডারটা ঠিক করতে গেলে আমাদেরকে এখানে এই যে দেখেন, এখানে তিনটা নাট আছে। তিনটা নাট আমরা খুলে নেব। এই তিনটা নাট আমাদেরকে আগে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে যে এই সুইচটা আমরা আগে চেক করব। মূলত বিশেষ করে প্রত্যেকটা ব্লেন্ডারের আগে সুইচটাই নষ্ট হয়। ব্লেন্ডারটা এভাবে লাগাই নিতে হয়। এটা লাগাই নিয়ে এখানে যখন প্রেস করবেন তখন ব্লেন্ডারটা চলবে। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন যে এটা কি ব্লেন্ডার। উপরে যখন চাপ দিবেন ব্লেন্ডারটা কাজ করবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো ভিউয়ার্স, দেখেন, এটা হলো একটা মোটর। এই মোটরটা সমস্যা, এটার যে কি সমস্যা আমরা এখন আগে কানেকশনগুলো দেখব, কোথাও ছিঁড়ে আছে কিনা। সুন্দর করে চারিদিকে দেখে নেব। এটা এক কয়েলে তার ঢুকছে এই এসি কর্ডে, আর নিচে দিয়া এইটা দিয়া আর এক প্রান্তে গেছে। তো ভিউয়ার্স, এসি লাইনগুলো যে ঢুকছে, এই লাইনগুলো কিভাবে ঢুকছে দেখেন। এখানে একটা সুইচ আছে। এই যে উপরে যখন আমরা প্রেস করি, এই যে একটা ডান্ডি দেখতে পাচ্ছেন, এই ডান্ডিটা আইসা এই সুইচটার ভিতরে চাপ দেয়। যখন এই সুইচটাতে চাপ দেয় তখন মোটরটা স্টার্ট হয়। তো ভিউয়ার্স, আমরা দেখব যে এই সুইচটাতে কোনো সমস্যা আছে কিনা। একটা তো তার ডাইরেক্ট ঢুকছে, আর একটা তার এই সুইচের ভিতর দিয়ে ঢুকছে। সুইচে তখন চাপ দিবেন তখন কানেকশন হবে। তো ভিউয়ার্স, দেখেন, এই যে সুইচ থেকে তারটা হয়তো ওভার গরম হয়ে তারটা খুলে গেছে। তো ভিউয়ার্স, এটা আমরা এখন ঝালাই করব। ঝালাই করে লাগিয়ে দেখব যে চলে কিনা, নাকি মোটরটাই বাদ হয়ে গেছে। এমন অনেক ব্লেন্ডার আছে যেগুলো ব্লু ফায়ার মারে। ব্লু ফায়ার মারলে ওই ব্লেন্ডারগুলো আর রিপেয়ার করা যায় না। ওই ব্লেন্ডারগুলো সরাসরি ডাইরেক্ট ভিতরে যে আর্মিচারটা আছে, আর্মিচারটা চেঞ্জ করতে হয়। আর্মিচার সব মাপের বাজারে পাওয়া যায় না, কিছু কিছু চাইনিজ কোম্পানির আর্মিচারই পাওয়া যায়, সব সাইজের আর্মিচার পাওয়া যায় না। তো ভিউয়ার্স, আমরা এই তারটা আগে কানেকশন করে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে এখন দেখব যেটা কি চলে কিনা। তো ভিউয়ার্স, যেভাবে ছিল সুইচটা ঠিক সেইভাবে আমরা আবার ভিতরে ঢুকিয়ে দিলাম। তো ভিউয়ার্স, অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই যে ভিতরে যে এটা আছে, যে এটা যেন এই সুইচের বরাবর থাকে। তাহলে আমরা উপরে যখন চাপ দেব এই সুইচটাতে যে চাপ লাগবে। তো ভিউয়ার্স, সুন্দর করে দেখে নেবেন। ব্লেন্ডারের কাজ খুবই সহজ যদি বুঝতে পারেন। মূলত যেসব ডিভাইসের সুইচ আছে, ওইসব ডিভাইসের মেন যে সুইচটা, এই সুইচটাই নষ্ট হয় বেশিরভাগ। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা একবার নাটগুলো লাগাই নিব, লাগাই নিয়ে টেস্ট করব
যে ব্লেন্ডারটা ঠিক হয়েছে কিনা। তো ভিউয়ার্স লাগাই নিলাম। নাটগুলো অবশ্যই একটু শক্ত করে টাইট দিবেন। টাইট যদি শক্ত করে না দেন তো সুইচিং হবে না। খুবই ছোট্ট একটা সুইচ। তো ভিউয়ার্স আমাদের নাটটা ফিটিং করা শেষ। আমরা এটাতে একটা নাট পড়ে গেছিল, এই নাটটাও ফিটিং করে নেব। নাটটা লাগাই নিতেছি। সবগুলো নাট বারে বারে দেখবেন যে সুন্দরভাবে টাইট হয়েছে কিনা। তো ভিউয়ার্স প্রত্যেকটা নাট সুন্দর করে টাইট দেওয়ার চেষ্টা করবেন। এটা আমরা এখন এসি কোটে লাগাই দেব। সুইচটা একটু চেপে দেখলাম যে কাজ করতেছে কিনা। তো ভিউয়ার্স দেখেন ব্লেন্ডারটা আমাদের রিপেয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।